প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, অবশেষে আপনাদের দোয়ায়, আপনাদের সকলের দোয়ায় অবশেষে মানিকগঞ্জে এই দুর্গম চরে, যেখানে 4টি চর মিলে অর্থাৎ 4টি গ্রাম মিলে যেখানে কোনো মসজিদ ছিল না, সেই খারচর, লতিফপুর চর এবং গলন্দ চরে, এই 3টি থেকে 4টি চরে মসজিদ না থাকার কারণে আমেরিকান প্রবাসী বাংলাদেশে জন্মস্থান, যার জন্মস্থান বনানীতে, সেই আমিনুজ্জামান রুবেল ভাই, যার ডাকনাম এমডি খান সাহেব, সেই খান সাহেবের টাকায়, আমেরিকান প্রবাসী খান সাহেবের টাকায় আজকে দেখেন আপনাদের দোয়ায়, সকলের প্রচেষ্টায় শুরু হয়ে গেছে মসজিদে উন্নয়ন কাজ। এবং খারচর, গলদচর, লতিফপুর চর, যেখানে মানুষ, ছোট ছোট বাচ্চারা, কমপক্ষে 4 থেকে 500 পরিবার যেখানে বসবাস করে, সেখানে কোনো মসজিদ না থাকায় মানুষ ঈদের জামাত থেকে শুরু করে জুম্মার নামাজ পর্যন্ত পড়তে পারে না, এবং তারা নামাজ আদায় করে খোলা মাঠে, দুর্গম চরে, খোলা জমিনে। আর সেখানে মসজিদ না থাকার কারণে এই আমিনুজ্জামান রুবেল ভাই, এমডি খান সাহেব, সেই আমেরিকা থেকে আমাকে 40,000 টাকা দিয়েছিল সেই রোজার মাসে। রোজার মাস থেকে টাকাগুলো ছিল আমার কাছে। জমি নিয়ে ঝামেলা থাকার কারণে সেই রোজার মাসে আমি কাজটা হাত দিতে পারিনি, যার জন্য এই 4 থেকে 5 মাস অপেক্ষা করে ইতিমধ্যে আপনাদের সকলের প্রচেষ্টায় এখন আমি কাজটা শুরু করে দিয়েছি এই মানিকগঞ্জের দুর্গম চরে। কয়জন মিলে কাজ করতেছেন কাকা? 60 জন। 60 জনে না? কয়দিন লাগতে পারে? 8 দিন 4-5 লাগবে। তাই? যাক, সবকিছু কেনার কি অবস্থা? টিন, খুঁটি, কাঠ সব ভালো হয়েছে। ভালো হয়েছে? এলাকার মানুষ কি খুশি হয়েছে? খুশি হয়েছে। আপনারা যে কাজ করতেছেন, আপনাকে কি এলাকার মানুষজন এরকম সাপোর্ট দিতেছে? হ্যাঁ, সাপোর্ট দিতেছে না? এমনি কাজে হেল্প করে? হেল্প করে। আচ্ছা, ঠিক আছে কাকা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে টিকটক ভিডিও ভাইরাল হয় এবং কাপল ভিডিও ভাইরাল হয়, মহিলাদের নিয়ে নানান ধরনের ভিডিও সেগুলো ভাইরাল হয়। ওইগুলো ভিডিও অনেকে শেয়ার করে, কিন্তু এই সব উন্নয়নমূলক কাজ বাংলাদেশে আরও বেশি বেশি হোক, দূর থেকে টাকা এসে এই মানিকগঞ্জে বা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, মসজিদে উন্নয়ন হচ্ছে, ইসলামে উন্নয়ন হচ্ছে, মুসলমানদের জন্য উন্নয়ন হচ্ছে, কিন্তু এই সকল ভিডিও ভাইরাল হয় না, কেউ শেয়ার করে না। এটা হচ্ছে দুঃখের বিষয়। ওকে ভাই, আপনারা কিছু কথা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ। কাকা, এই যে মসজিদে কাজ তো শুরু হয়ে গেছে, হ্যাঁ? আমি যতটা জানি যে টিন, খুঁটি, লোহা সবই তো কেনা হয়েছে। এখান থেকে মিস্ত্রি কিছু বলে দিল আমাকে যে শর্ট পড়তে পারে কিছু কাঠ তো শর্ট পড়বই না? এটা আপনি কইতেছেন? পুরো বেড়াটাই শর্ট পড়বো? কোন কি 55 সিফটির মতো কাঠ কিনলাম। এখনো বারান্দা বাদ আছে, দেখেন না যে বাটাম তো নাই। তাহলে আমরা হিসাব করলাম কি জিনিস শালারা কি হিসাব করে বানানো? তো হিসাব করলাম, হিসাব করে কাঠ আনলাম। দেখ, বারান্দাটা হইব। হ্যাঁ, বারান্দাটা হইব যে কাঠ আছে। আর মনে করেন যে বেড়ার 4 মিটার বাটাম নাই, মোটি বাদ পড়বে। কেমন টাকা কাঠ লাগতে পারে? আর উল্টা 10-12 সিফটি কাঠ নাই। 10-12 সিফটি, বুঝতে পারছি। 10-12 সিফটি তো অনেক কাঠ, খারাপ না। তাহলে তো তখনই তো কিছু আরো কিছু কিনা আনা যাইতো একবারে। টাকা তো কিছু পয়সা হয়েছিল, 4000 টাকা বাঁচছিল, তাই না? আর এক সিফটি, আর কয়েক সিফটি কাঠ কিনতে পারতাম। 550টা সিফটি ছিল মোটামুটি, তাও 9 সিফটি কাঠ কিনতে পারতাম, তাই না? টাকা হয়েছে তো ঘুরাই নিলাম, এটা তো আসলে ঠিক হয় নাই। যাই হোক, কাজ কেমন চলতেছে এটা আসলে আপনার এলাকার মানুষ? হ্যাঁ, ভালো চলতেছে। এই যে কাঠ, সিমেন্ট, তারপর টিন, এগুলা নিয়ে কেউ কখনো কিছু বলছে না যে না ঠকছি বা ভালো হয় নাই? নরমাল না? হ্যাঁ, নরমাল, সবাই কিছু ভালো না, ভালো হয়েছে না? বাংলাদেশে যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন, অবশ্যই শেয়ার দিয়ে বাংলাদেশের অন্যান্য জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। শেয়ার দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে এরকম অগ্রসর অন্যান্য জায়গায় হোক, আমি চাই এরকম উন্নত আর হোক, যেখানে মসজিদ নেই, মাদ্রাসা নেই, শিক্ষার ব্যবস্থা নেই। বিশেষ করে এই যে আমরা যেখানে
ঘরটি তৈরি করছি মসজিদ ঘর, এখানে শিক্ষার কোনো ব্যবস্থা নেই, মসজিদের ব্যবস্থা নেই, কোনো কিছুর ব্যবস্থা নেই। বিশেষ করে এখানকার হাজার হাজার মানুষ অশিক্ষিত, ছোট ছোট বাচ্চারা অশিক্ষায় ভুগছে। এখানে উন্নয়নের খুবই দরকার। বিশেষ করে এরকম মসজিদ থেকে মাদ্রাসা হোক এবং হাফিজা মাদ্রাসা হোক বা অন্যান্য কিছু হোক, এটাই আমি চাই। যার জন্য আপনাদের সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য আগ্রহ জানাচ্ছি। এবং পাশাপাশি আমি আপনাদের অনুরোধ করছি যে আমেরিকান টাকা দিয়ে আমাদের মানিকগঞ্জে বা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, সেই হৃদয়বান আমিনুজ্জামান রুবেল ভাইকে আপনারা সকলে দোয়া করবেন এবং এমডি খান সাহেব যেন বাংলাদেশে সুস্থভাবে আসতে পারে এবং কোনো সময় এসে এই মসজিদটি বাস্তবে দেখতে পারে। এবং আপনারা যদি কেউ আসতে চান, অবশ্যই ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জের উপর দিকে আরিচা ঘাট থেকে সরাসরি আপনারা আসতে পারবেন এই খাটচরের উদ্দেশ্যে। এটাই হচ্ছে সেই খাটচর। ওকে কাকা, এই যে আপনি তো একটু সাহায্য করতেছেন সবাইকে, তাই না? তাতে এলাকার মানুষকে হিসাবে সাহায্য করতেছেন টাকা পয়সা ছাড়াই। তাতে টিন, খুঁটি, কাঠ, এগুলো কি মনে করতেছেন? সব ভালো হয়েছে। ভালো হয়েছে। এলাকার গণ্যমান্য সবাইকে খুশি হয়েছে? হ্যাঁ, সবাই খুশি আছে। হ্যাঁ, খুশি আছে। সামনে শুক্রবার থেকে নামাজ পড়া আশা করা যায়? হ্যাঁ, আশা করি। আশা করছেন সামনে শুক্রবার থেকে? হ্যাঁ, হ্যাঁ, জি। তাহলে আমি আসার চেষ্টা করব শুক্রবারে। আর একটা বিষয় হলো, কাজ শেষ করতে কতদিন লাগতে পারে আনুমানিক একটা ধারণা? ওই তো, আর যদি সবকিছু রেডি থাকবে আর এক বৃহস্পতিবার কাজ শেষ হয়ে যাবে। আর আনুমানিক 10 থেকে আর 15 দিন? না, অতদিন লাগবে না, এই বৃহস্পতিবার আগে শেষ। এই কাঠকুট থাকলে এবার কাজ আর 3 দিন কাজ করলে শেষ। তাই? কোন কি যাক। আরো এলাকা আপনি যেরকম সাহায্য করতেছেন কাজে ফ্রিতে, আরো কেউ অনেকে আসে না? হ্যাঁ, আরো কত করবো। হ্যাঁ, আরো প্রতিদিন 2-1 জন আসে? সবাই পড়াই ডাক দিলে আসো। ডাক দিলে আসো, 5 জন 10 জন নাই, ডাক দিলে আসো। ঠিক আছে কাকা, আল্লাহ ঠিক আছে। আপনাদের সকলে অবগতের জন্য জানানো যাচ্ছে যে মাটি ও মানুষ বাই রতন সব সময় এই হৃদয়বান মানুষের পাশে আছে এবং থাকবে। বিশেষ করে দুর্গম চরে যেখানে উন্নয়নের ছোঁয়া নেই, যেখানে মানুষ এই 50 বছরে বা 100 বছরেও উন্নয়নের ছোঁয়া পায়নি, যেখানে এখনও রাস্তাঘাটে উন্নয়ন হয়নি, অনেক চর আছে এইরকম, মসজিদও নেই, হাজার হাজার বাড়িঘর আছে, মসজিদ নেই। বিশেষ করে মানিকগঞ্জে আমার আরও কয়েকটা পরিচয় বা পরিচিত চর আছে যেখানে এরকম মসজিদ নেই, মানুষ নামাজ পড়তে পারছে না, শিক্ষার কোনো ব্যবস্থা নেই। আমি চাই এই মানিকগঞ্জ থেকে শুরু করে মানিকগঞ্জের আশেপাশে যে চরগুলো আছে, বিশেষ করে ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী এবং টাঙ্গাইল এবং পাশাপাশি মুন্সিগঞ্জ পর্যন্ত যতগুলো চর আছে, আমি চর নিয়ে বেশিরভাগ কাজ করে থাকি, ভিডিও করে থাকি এবং এই দুর্গম চরের স্মৃতিগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করি। বিশেষ করে মাটি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে। এইরকম যেখানে মসজিদ নেই, মাদ্রাসা নেই, উন্নয়নের ছোঁয়া নেই, আমি চাই এই সব জায়গায় উন্নয়ন হোক। পৃথিবীতে বা বাংলাদেশের অনেক মানুষে অনেক টাকা পয়সা আল্লাহ দিয়েছে, কিন্তু অনেক মানুষ টাকা পয়সা ভাঙ্গারও জায়গা পায় না। কিন্তু এই বাস্তব ক্ষেত্রে এইরকম মানুষের পাশে দাঁড়ানোর মতো মন মানসিকতা আল্লাহ আপনাদেরকে দিক। পাশাপাশি এই বাংলাদেশে যেখানে এরকম উন্নয়নের ছোঁয়া পড়েনি, বিশেষ করে মসজিদের কাজে, ইসলামের কাজে, মুসলমানদের জন্য এইরকম কাজে আপনারা টাকা ব্যয় যদি করেন, অবশ্যই আপনার টাকাগুলো বিফলে যাবে না। পাশাপাশি এই আমিনুজ্জামান রুবেল ভাই যে টাকা দিয়ে এই দুর্গম চরে মানুষের পাশে দাঁড়িয়েছে, মসজিদের উন্নয়নের জন্য পাশে দাঁড়িয়েছে, অবশ্যই আপনাদের সকলের কাছে অনুরোধ জানাবো এই আমিনুজ্জামান রুবেল ভাইয়ের জন্য দোয়া করবেন। এই এমডি খান সাহেব যেন সুস্থ থাকে, ভালো থাকে, পাশাপাশি অন্য অন্য মসজিদের কাছে যেন আরও বেশি বেশি সহযোগিতা করতে পারে, আল্লাহ তাকে আরও দিক, আমি দোয়া করি। এবং এইরকম ইসলামের উন্নয়নের জন্য, মুসলমানদের উন্নয়নের জন্য, যেখানে দুর্গম চরে মানুষ নামাজ পড়তে পারে না, শুক্রবার জামাতটাও পড়তে পারে না, ঈদের জামাত তারা খোলা আকাশের নিচে মাটিতে পড়ে জামাত আদায় করে, এরকম কাজ আরও উন্নয়ন হোক, এটাই আমি চাই। আপনারা সকলেই শেয়ার দিয়ে পাশে থাকবেন, এটাই আশা করছি।